ওই জাপানের অর্ডারটা আইছিল বললা এই যাত্রা বাইচা গেলাম। নাইলে এই যে কি বিরাট লস হইতো এটা ভাইবা দেখছস তুই কি করস বাবা? হ্যাঁ ও বউ আসো আসো নিন চটপট স্নানটা সেরে নিন, গরম গরম লুচি হচ্ছে। বাহ থ্যাংক ইউ। চল চল বড় খোকা লুচি হইছে। চল 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 চল। হ্যাঁ রে বড় খোকা, মাছের ভেড়ি থেকে ফিরলি আর সেই নোংরা জামা কাপড়ে তুই ওপরে উঠছিস। অন্তত হাত পাটা ধুয়ে নিলে ভালো হয়, নোংরা জিনিস বাড়ির বাইরে থাকাটাই ভালো। ছোট বৌমা গেছিলে কোথায়? হ্যাঁ, পুজো দিতে গেছিলাম। আজ ইচ্ছের জন্মদিন না। ইচ্ছের দীর্ঘায়ুর জন্য পুজো দিয়েছি। ছোট বৌমা দীর্ঘায়ু। প্রসাদটা সবাইকে দিয়ে দেবেন। আপনাদের কাছে একটা অনুরোধ করেছিলাম, মানে আজ ইচ্ছের জন্মদিন, যদি এই বাড়িতে মানে ইচ্ছের জন্য আর কি ওর ভালো লাগতো, ছোট্ট একটা অনুষ্ঠান যদি। ইচ্ছের শখ, আপনাদের কি এ ব্যাপারে সত্যি কোনো মত নেই? বাবা আপনি স্নানটা সেরেই নিন। তুমি ইচ্ছের কাছে যাও সুহানি, পুজোর ফুল ছোঁয়াও, আমরা ভেবে দেখছি। কি গো, শুনলাম নাকি ইচ্ছের জন্মদিন হচ্ছে এ বাড়িতে? বাবা, ইচ্ছের জন্মদিন? কই, সে খবর তো শুনিনি আমি। বাবা, বাড়িতে থাকো অথচ বাড়ির খবর রাখো না। ছাড়ো তো, ধরো। ভারী তো খবর, না জানলে যেন আমার পেটে ভাত হজম হবে না। কথায় আছে না, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে, এও তাই। দেখো কত নাচন কোদন হয়। আরো না বিস্কুট লাগবে না, থাক না। তখন তো আর ইচ্ছের মা ছিল না। সৌরভ আর সুহানি মন্দিরে গেল মেয়ের জন্মদিনের পুজো দিতে। ও তাই জন্যই বোধহয় কালকে ছুটকি অত বেলুন ফোলাচ্ছিল। কই বাবা, এ বাড়িতে তো আমার ছেলে জন্মদিন কখনো তো। গলা নামিয়ে কথা বলো। এমনিতেই অর্ক যা সব কাণ্ড কারখানা করছে, বাড়ির লোকেরা ওর ওপর খেপে আছে। শোনো ইন্দু, এবার থেকে এ বাড়ির লোকেরা যেটাতে ভালো বলবে সেটাতে আমাদের ঘাড় নেড়ে যেতে হবে। হ্যাঁ, একটু বাড়াবাড়ি করতে দাও না ওদের। পরের বছর ইচ্ছেও থাকবে না, ইচ্ছের জন্মদিনও হবে না। শোনো ইন্দু, এই বাড়ির লোকজন যেন ঘুণাক্ষরও বুঝতে না পারে যে অর্ক ইচ্ছেকে একদম সহ্য করতে পারে না।
দেখো, অর্ককে সবার কাছে ভালো হতে হবে, নাহলে সবাই ওর নামে সম্পত্তিটা লিখে দেবে কেন? কিন্তু দিনকে দিন তোমার আদরে যেভাবে আমাদের ছেলে বাঁদর হচ্ছে, তাতে ওভাবে বলো না। তুমি বলো না, অর্কর কি দোষ? এতদিন তো ইচ্ছে ছিল না, অর্ক ছিল, ও একা রাজত্ব করতো। তারপরে ইচ্ছে এলো, রোগ রোগ করে সবাই করে আলাদা আটখানা হয়ে পড়ে। অর্কর তো হিংসে হওয়াটাই স্বাভাবিক। হোক হিংসে, হিংসে হওয়াটাই তো স্বাভাবিক, তবে সেটা মনে মনে রাখলেই পারে, কথায় কথায় দেখানোর কি দরকার? একটা কাজ করো তো, কালকে অর্কর জন্য যে চকলেটটা এনেছি ওটা অর্কের হাত দিয়ে ইচ্ছেকে দিয়ে দাও। তাহলেই হয়েছে। মনে নেই একবার চকলেট খেয়ে ইচ্ছের কিরকম মরমর দশা হয়েছিল? আর যদি সেটা অর্কর জন্য হয় তাহলে তো হয়ে গেল। ওই আধমরা মেয়েকে মারার জন্য আমার ছেলেকে সবাই জেলে পাঠাবে। ছাড়ো তো, জন্মদিন না ছাই। এই দাঁড়া, ইচ্ছে ছুটবি না। তোকে যদি আমি একবার ধরতে পাই না, আয় আয়, দাঁড়া তো। এই ধরেছি, এবার এবার কি হবে? আগে বল আমাকে কেমন লাগছে? তোমাকে তো খুব সুন্দর লাগছে। ইচ্ছে তোমাকে তো পুরো পরীর মতন দেখাচ্ছে, খুব সুন্দর। এদিকে এসো, এদিকে এসো। মা তুমি কোথায় গেছিলে? মন্দিরে তোমার জন্য পুজো দিতে। আমার বার্থডে বলে? আমার বার্থডেতে কি হবে? পার্টি হবে? সবাই জানে তো ছোট বৌদি, রাজি তো সবাই। ইচ্ছের আবদার তো রাখতে হবেই ছুটকি, সবাইকে রাজি করাতে হবে, না হলে আর ইচ্ছের মা কি করলো বলো? আমার খুব ভয় করছে জানো তো, ছোটদাকে না জানিয়ে এত কিছু করা। আসলে ওর রাগ তো আমি জানি। আমার মনে হয় ও ফিরে আসার আগেই। ও যদি এসে দেখে এসব হয়েছে তাহলে ও আরো কষ্ট পাবে। আর ইচ্ছের জন্মদিনে ইচ্ছের বাবাই থাকবে না, এটা কি হতে পারে? ইচ্ছে তার মানে ছোট থাকবে? ছোট বৌদি, আমি একটু বাইরে থেকে আসছি। বাবাই খুব রেগে যাবে তাই না? যদি বাবাই তোমাকে বকে? আমায় কেউ বকলে তোমার কষ্ট হবে? আমার মা তো বেস্ট, আমার মাকে কেউ বকবে না। এভাবেই আমায় আঁকড়ে ধরে থাক না ইচ্ছে। তুই মা ডাকলে আমার কেন এত আনন্দ হয় বলতো? তোর জন্য এতটা ঝুঁকি নিচ্ছি বা কেন? তোর আবদার রাখবো বলে তোর বাবার কথাও শুনছি না। আরে কিছুই তো বুঝতে পারছি না, কোনো কিছুই তো ফাইনাল করা হলো না। ছোট বৌমা যে অনুরোধ খানা করলো সে ব্যাপারে কিছু ভাবলে? হ্যাঁ, ইচ্ছে জন্মদিন কি হচ্ছে নাকি হচ্ছে না? ঠিক বুঝতে পারছি না বাবা। সুহানির কথাটাও ঠিক, আমি জানি, কিন্তু ছোট ঠাকুরপোর ভয়টাও তো অবান্তর নয়। আমার কি মনে হয় জানেন, ছোট ঠাকুরপোর সঙ্গে আমরা বরং একটু কথা বলি। না 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 না, দেখো ওর সঙ্গে যদি জন্মদিন নিয়ে আলোচনা করো তাহলে কিচ্ছু করা যাবে না। লাগলো চোখে